এটা কেন পারছে না? তার মানে নারীর প্রতি যে বৈষম্যগুলো করে রাখা হয়েছে, সেই বৈষম্যগুলোকে যদি দূরীভূত করবার প্রক্রিয়ায় না যায় সরকার, রাষ্ট্র, তাহলে নারীর প্রতি যে সম্মান অধিকার এটা দেওয়া সম্ভব নয়। বন্ধুগণ, নারী এই দেশের দায়িত্ব পালন করে, অথচ নারীর দায়িত্বকে অস্বীকার করা হয়। আমাদের দেশের 100 জন নারীর মধ্যে 92 জন নারী গৃহিণী, যারা ঘরে কাজ করে। আমাদের সভাপতি বলেছে এই 100 জনের মধ্যে 92 জন নারী ঘরে যে কাজগুলো করে সেগুলো কোনো টাকা ছাড়া সেই শ্রম দেয়। রাষ্ট্র সেই শ্রমের কোনো প্রকার স্বীকৃতি দেয় না। একটি দেশের নারী যখন 11 লক্ষ কোটি টাকা বছরে উৎপাদন করে, সেই পরিসংখ্যানটি হচ্ছে 2014 সালে, তারপরে আরো 11 বছর পার হয়েছে। তার মানে সেই সংখ্যাটা আরো বিশাল হবে। কিন্তু আমরা যদি গত বাজেট দেখি, 2024-25 সালের বাজেট, সেই বাজেটে 44টি মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট দেওয়া হয়। সেই বাজেটে এই নারীর জন্য, নারী এবং শিশু মুক্ত করে যে বাজেট রাখা হয়েছিল, প্রস্তাব করা হয়েছিল, সেটি হচ্ছে 5,200 কোটি টাকা। এই যে মাত্র 5,200 কোটি টাকার বরাদ্দ, যেখানে নারী শুধুমাত্র বৃহত্তরী কাজে উৎপাদন করে 11 লক্ষ কোটি টাকার অধিক, তাহলে এই বিশাল পরিমাণ উৎপাদন, অথচ নারীর জন্য বরাদ্দ এত কম পরিমাণ। আমাদের নারীদের এই যে প্রত্যেক নারী আছে, মানে আমাদের নারীরা সন্তান জন্ম দেয়। আমাদের দেশের শ্রমশক্তি পুনরুৎপাদন শুধুমাত্র নারীর মাধ্যমে হয়। সেই নারীর গর্ভ এবং সন্তানের নিরাপত্তা, সেটা সব নারীর অধিকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে আমরা দেখলাম সেই নারীর যে সন্তান, সেই সন্তানের জন্য মাত্র 85টি বিবাহ দর্শককে শ্রদ্ধা দিয়েছে। নারীর জন্য মাত্র 7টি সরকারি উদ্যোগে এই যে বৈষম্য, এইগুলোকে কিভাবে অতিক্রম করবে সেটা না ভেবে আজকে নারীকে সাক্ষী করে দেওয়া হচ্ছে, নারী অত্যাচার করবে সেটি ঠিক করে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমাদের সভাপতি বলেছে আমাদের দেশে সরিয়া নেই, অনেক কিছুই চলে না, কোনো কিছুই চলে না। আমাদের দেশে এখন পর্যন্ত সংবিধানকে ফলো করে সমস্ত আইন পরিচালিত হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম আমাদের দেশে একদিকে সংবিধানের 27 অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমান অধিকারের কথা বলা হলো, আরেকদিকে আমাদের দেশে পারিবারিক আইন বলবৎ রাখা হলো। আমাদের দেশে ছিল সনদে স্বাক্ষর করা সত্ত্বেও 2টি যে ধারা, সেটিকে তারা সংরক্ষণ করে রাখলো। সেই 2টি ধারা এদেশে নারী পুলিশের বৈষম্য বিলোপ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। বন্ধুগণ, আমাদের দেশকে এইভাবে আইনের মাধ্যমে নারীকে ওই দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। সম্পত্তি সহ অভিভাবকত্ব, বিবাহ, তালাক, এই সমস্ত ক্ষেত্রে নারী তার সমান মর্যাদা, সমান অধিকার নিয়ে দাঁড়াতে পারে না। বন্ধুগণ, অথচ ভূমিকা রাখে কৃষি ক্ষেত্রে নারী 70% ভূমিকা রাখে। আমাদের গার্মেন্টস শিল্পে যেটি শুরুর দিকে ছিল 80% নারী শ্রমিক, সেটি এখনো 55% নারী শ্রমিক কাজ করে। এই নারী শ্রমিকের সংখ্যা 17 লক্ষ।